বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এমসিকিউ, প্রতিটি প্রশ্নের মান 1। আমি পৃষ্ঠা 59 পড়ছি, একটুখানি বাকি সেটার। সঠিক উত্তরটি নির্বাচন করো। জেনারেল টাইপ 1। সাম্যবাদী কবিতাটির কবির যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা হলো সাম্যবাদী। উত্তরটা বলে দিলাম। নেক্সট পেজ 60। 2 নম্বর, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান ড্যাশ, যেখানে সেটা সম্ভব সেটা হচ্ছে ধর্ম ব্যবস্থায়। 3 নম্বর, কনফুসিয়াস ছিলেন চৈনিক দার্শনিক। চারবাক হলো একটি ভারতীয় দর্শন। কোরআন হলো আল্লাহর বাণীর সংকলন। ত্রিপিটক যাদের ধর্মগ্রন্থ তারা হচ্ছে বৌদ্ধ। জেন্দাবেস্তা যাদের ধর্মগ্রন্থ তারা হচ্ছে জরথুস্ট্র বর্গের জ র থয়ুকার দন্তেশ্বয় টয় রফলা। 8 গ্রন্থ সাহেব যাদের ধর্মগ্রন্থ তারা হচ্ছে শিখদের ধর্মগ্রন্থ। 9 কিন্তু কেন এ পণ্ডশ্রম কোশ্চেন মার্ক। কবি যাকে পণ্ডশ্রম বলেছেন সেটা হচ্ছে ধর্মগ্রন্থে জ্ঞানের সন্ধান। 10 দোকানে কেন এ দর কষাকষি ইনভার্টেড কমার ভেতরে, তারপর কোশ্চেন মার্ক। কবি এখানে বলতে চেয়েছেন ধর্মে বিভেদের কথা। 11 কবির মতে তাজা ফুল যেখানে ফুটে আছে সেটা হচ্ছে পথে। 12 পথে ফুটে তাজা ফুল ইনভার্টেড কমার ভেতরে হাইফেন, এই তাজা ফুল হলো সজীব হৃদয়। 11 নম্বর প্রশ্নের উত্তর বোধহয় হৃদয়ে হবে। কবির মতে তাজা ফুল যেখানে ফুটে আছে সেটা হবে হৃদয়ে। এখানে অ্যান্সারে পথে দেওয়া আছে, হৃদয়ে হবে আমার মনে হয়। 13 নম্বর সকল কালের জ্ঞান যেখানে আছে সেটা হচ্ছে মানুষের নিজের মধ্যে। 14 নিজের প্রাণের মধ্যেই যা খুঁজে পাওয়া যাবে সকল শাস্ত্র। 15 দেউল শব্দটির উৎস দেবকুল থেকে। পৃষ্ঠা 61। 16 সমস্ত দেবতার মন্দির হলো মানুষের মনে। 17 মৃত পুঁথি কঙ্কালে, মৃত পুঁথি কঙ্কালে যা খোঁজা উচিত নয় বলে কবি মনে করেছেন সেটা হচ্ছে দেবতা ঠাকুর। 18 মৃত পুঁথি কঙ্কাল ইনভার্টেড কমার বলতে কবি বুঝিয়েছেন পুঁথির জ্ঞানের অসারতাকে। 19 মানুষের হৃদয়কে কবি বলেছেন অমৃত রূপ। 20 অমৃত হিয়ার নিভৃত অন্তরালে ইনভার্টেড কমার ভেতরে যিনি হাসেন তিনি হচ্ছেন দেবতা ঠাকুর ঠাকুর। 21 বন্ধু বলিনি ঝুট ইনভার্টেড কমার ভেতরে কবি যা মিথ্যা বলেননি সেটা হলো মানুষের হৃদয়ের কাছে সমস্ত রাজমুকুট লুটিয়ে পড়ে। 22 নীলাচল হলো পুরী। 23 জেরুজালেম বিখ্যাত যে কারণে সেটা হচ্ছে ধর্মস্থান হিসেবে। 24 মদিনা বিখ্যাত যে কারণে হজরত মোহাম্মদের জন্য। 25 ঈসা মুসা ছিলেন একজন নবী। 26 ঈসা মুসা হৃদয়ে যার সন্ধান পেয়েছিলেন সেটা হচ্ছে সত্যের পরিচয়। 27 বাঁশির কিশোর বলতে যাকে বোঝানো হয়েছে সেটা তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। 28 বাঁশির কিশোর যা করেছিলেন মহাগীতা রচনা করেছিলেন। 29 নবীরা খোদার মিতা যে হয়েছিল মেষের রাখাল। 62 নম্বর। 30 সাক্ষ্যমুনি হলেন বুদ্ধদেব। পৃষ্ঠা 62। 30 নম্বর পড়লাম। 31 সাক্ষ্যমুনি যেখানে বসেছিলেন সেটা হচ্ছে হৃদয়ের ধ্যান গুহায়। 32 কন্দর শব্দের অর্থ গুহা। 33 আরব দুলাল বলতে যাকে বোঝানো হয়েছে তিনি হচ্ছেন খোদা। 34 এইখানে বসি গাহিলেন তিনি ইনভার্টেড কমার ভেতরে যা গাওয়ার কথা বলা হয়েছে কোরআনের সাম গান। 35 কোরআনের গান কবির কাছে সাম্যের গান।
36 সব থেকে বড় মন্দির কাবার নাম হলো হৃদয়। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ কোশ্চেন। 1 যেখানে মিশেছে হিন্দু ড্যাশ মুসলিম খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। 2 নম্বর কে তুমি পার্সি ড্যাশ কোশ্চেন মার্ক ইহুদি জৈন, কে তুমি পার্সি জৈন ইহুদি। জন্দাবেস্তা ড্যাশ পড়ে যাও যত শখ গ্রন্থ সাহেব। 4 কিন্তু কেন এ কোশ্চেন মার্ক পণ্ডশ্রম। 5 তোমাতে রয়েছে সকল কেতাব, সকল ড্যাশ কেতাব, তোমাতে রয়েছে সকল ধর্ম সকল ড্যাশ যুগাবতার। 7 তোমার ড্যাশ বিশ্বদেউল সকলের দেবতার হৃদয়। 8 কেন খুঁজে ফেরো ড্যাশ মৃত পুঁথি কঙ্কালে দেবতা ঠাকুর। পৃষ্ঠা 63। 9 বন্ধু বলিনি ড্যাশ ঝুট। 10 এইখানে এসে লুটাইয়া পড়ে সকল ড্যাশ রাজমুকুট। 11 এই ড্যাশ বাঁশির কিশোর হলেন মহাগীতা, এই ড্যাশ বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা রণভূমে। 12 এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া ড্যাশ শাক্যমুনি। তারপরে কলম ম্যাচিং টাইপ, নিচের সঠিক জোটটি নির্বাচন করো। 1 নম্বর মগজের সঙ্গে কেতাব, পথের সঙ্গে তাজা ফুল, নিজ প্রাণ সঙ্গে শাস্ত্র, হৃদয়ের সঙ্গে বিশ্বদেউল। 2 নম্বর নীলাচলের সঙ্গে হৃদয়, সত্য ঈশা মুষা, পুঁথি মৃত, অন্তরাল অমৃত হিয়া। 3 নম্বর বাঁশির কিশোর মহাগীতা, শাক্যমুনি মানুষের বেদনা, মেষের রাখাল খোদার পিতা, আরব দুলাল কুরআন। 4 নম্বর স্তম্ভ 1 স্তম্ভ 2-তে এটা জোড় বানানো হবে। সাম্যবাদীর সঙ্গে 1926 খ্রিস্টাব্দ, ফণিমনসা 1927 খ্রিস্টাব্দ, অগ্নিবীণা 1922 খ্রিস্টাব্দ, বাউন্ডুলের আত্মকাহিনী 1919 খ্রিস্টাব্দ। তারপরে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস টাইপ। 1 প্রশ্ন 1 বিবৃতি এ কবি সাম্যের গান গেয়েছেন। বিবৃতি বি সাম্যের পৃথিবীতে ধর্মের সমস্ত ব্যবধান মুছে যায়। এর কারণ হলো বি। পৃষ্ঠা 64। বিবৃতি এ যাবতীয় ধর্মগ্রন্থ পাঠ অর্থহীন। বিবৃতি বি মানুষের মনের মধ্যেই সমস্ত শাস্ত্র রয়েছে। এর কারণ বি। 3 নম্বর বিবৃতি এ মানুষের হৃদয় সমস্ত দেবতার মন্দির। বিবৃতি বি এই দেবতার মন্দিরে প্রবেশ করতে গেলে ধর্মগ্রন্থ পাঠ জরুরি। এ সঠিক কিন্তু বি যথার্থ নয়। বিবৃতি 4 প্রশ্ন 4 বিবৃতি এ বাঁশির কিশোর মহাগীতা গেয়েছিলেন এই রণভূমিতে। বিবৃতি বি শাক্যমুনি অবস্থান করেন হৃদয়ের ধ্যান গুহার মধ্যে। এ বি দুটোই সঠিক কিন্তু তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তারপরে সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করো। বিবৃতি 1 নম্বর বিবৃতি এ ধর্মপুস্তক পড়া অর্থহীন কারণ আর পুঁথিগুলি বহু প্রাচীনকালে লেখা। এ ঠিক আর ভুল। বিবৃতি 2 নিজের প্রাণকে উন্মুক্ত রাখতে হবে কারণ আর সব শাস্ত্রকেই সেখানে খুঁজে পাওয়া যায়। এ আর এবং আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ।
3 নম্বর বিবৃতি এ দেবতা ঠাকুরকে মৃত পুঁথি কঙ্কালে খোঁজা অর্থহীন, কারণ আর কবি সাম্যের গান গেয়ে থাকেন। এটা ডি হচ্ছে সঠিক বিকল্প। এ এবং আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ নয়। পৃষ্ঠা 65 বিবৃতি 4 নম্বর কোশ্চেন। বিবৃতি এ কবি নজরুলের কাছে হৃদয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আর কবিরা আসলে হৃদয়ের কারবারি। সঠিক বিকল্প হলো এ এবং আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ নয়। 5 নম্বর বিবৃতি এ কবি নজরুল ইসলাম সাম্যের গানকেই তার আদর্শ করেছেন, কারণ আর সাম্য মানুষের সমস্ত ব্যবধান দূর করে। এ এবং বি উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ। তারপরে ট্রু অ্যান্ড ফলস। প্রশ্ন 1 নম্বর যেখানে আসিয়া এক হয়ে গেছে সব ব্যবধান। 2 নম্বর যেখানে মিশেছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান। 3 নম্বর জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। 4 নম্বর কিন্তু কেন এ পণ্ডশ্রব মগজে হানিছ শুল। 1 আর 3 সত্য, 2 আর 4 মিথ্যা। 2 নম্বর দোকানে কেন এ দর কষাকষি। এটা 1 নম্বর। 2 নম্বর তোমাতে রয়েছে সকল কিতাব সকল কালের জ্ঞান। 3 নম্বর সকল শাস্ত্র সখা খুঁজে পাবে দেখো খুলে নিজ প্রাণ। 4 তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার। 1 নম্বর আর 4 নম্বর সত্য, 2 নম্বর আর 3 নম্বর মিথ্যা। 3 খুঁজে ফেরো কেন ঠাকুর দেবতা মৃত পুঁথি কঙ্কালে। এটা 1 নম্বর। 2 হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। এটা 2 নম্বর। এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। 3 নম্বর। বুদ্ধ গয়া এ জেরুজালেম এ মদিনা কাবা ভবন। 1 আর 3 সত্য, 2 আর 4 সত্য, 1 আর 3 মিথ্যা। 4 নম্বর 2 নম্বর 4 নম্বরে হচ্ছে আমি যেগুলো সত্য সেগুলো আগে বলে দিচ্ছি। সত্য হচ্ছে মসজিদেই মন্দিরেই গির্জা এই হৃদয়, এটা সত্য। আর 4 নম্বরটাও সত্য, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই দুটো সত্য। আর মিথ্যা হচ্ছে 1 আর 3। 1 পড়ছি এই হৃদয়েই সে বৃন্দাবন কাশী মথুরা নীলাচল। 3 নম্বর হচ্ছে এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এটা হচ্ছে মিথ্যা। পেজ 66 5 নম্বর 3 আর 4 হচ্ছে সত্য। 3 আর 4 পড়ে দিচ্ছি। এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। 4 হচ্ছে এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। আর মিথ্যা হচ্ছে 1 আর 2। 1 হচ্ছে এই হৃদি ভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। আর 2 হচ্ছে আরব দুলাল এই কন্দরে শুনিতেন আহ্বান। 6 নম্বর প্রশ্ন নিচের ব্যক্তিদের মধ্যে যিনি ধর্মগুরু বা ধর্মপ্রচারক নন। 1 আর 4 হচ্ছে সত্য। 1 হচ্ছে চারবাক, 4 হচ্ছে কনফুসিয়াস, এরা ধর্মপ্রচারক বা ধর্মগুরু নন। আর 2 আর 3 হচ্ছে মিথ্যা। 2 হচ্ছে ঈশা, এর ধর্মগুরু, আর 3 শাক্যমুনি, এও ধর্মগুরু, তাই এই দুটো মিথ্যা। 7 নম্বর নিচের
যে তীর্থক্ষেত্রটি ভারতে অবস্থিত নয় সেটা হচ্ছে 2 জেরুজালেম, 4 মদিনা, এই দুটো ভারতে নেই। আর 1 আর 3 হচ্ছে মিথ্যা। বুদ্ধগয়া এটা ভারতে, বৃন্দাবন এটাও ভারতে, এই দুটো মিথ্যা। 8 নম্বর, ভারতের বাইরে নিচের ধর্মগ্রন্থটির উৎপত্তি সেটা হলো 1 আর 3 সত্য ভারতের বাইরে, বাইবেল, আর 3 হচ্ছে জেন্দাবেস্তা। ভারতের বাইরে এই দুটোর উৎপত্তি। আর মিথ্যা হচ্ছে 2 আর 4 গ্রন্থ সাহেব, আর 4 হচ্ছে ত্রিপিটক। ত্রিপিটক হচ্ছে বৌদ্ধের, আর গ্রন্থ সাহেব হচ্ছে শিখদের, তাই এই দুটো মিথ্যা। 9, নিচের শব্দবদ্ধগুলির মধ্যে যেগুলি প্রয়োগ আলংকারিক নয় সেটা 2 আর 4 হচ্ছে সত্য। 2 হচ্ছে আরব দুলাল, 4 হচ্ছে বাধা ব্যবধান। 1 আর 3 হচ্ছে মিথ্যা, অমৃত হিয়া, আর 3 হচ্ছে মৃতপুথি কঙ্কাল, এই দুটো মিথ্যা। 10, সাধারণ মানুষ পুঁথি ও কেতাবের ওপরে নির্ভর করে, এটা 1 2 3 4 করে দেওয়া আছে। 1 আর 3 হচ্ছে সত্য। 1 নম্বর হচ্ছে সাধারণ মানুষ পুঁথি ও কেতাবের ওপর নির্ভর করে, আর 3 হচ্ছে ধর্ম ও শাস্ত্র নিয়ে দর কষাকষি আসলে শ্রেষ্ঠত্বের লড়াই, এ দুটো সত্য। 2 আর 4 হচ্ছে মিথ্যা। 2 হচ্ছে কেতাব পাঠ মগজকে সমৃদ্ধ করে, আর 4 হচ্ছে পথে কবি সপ্রাণ জীবনের অপচয় লক্ষ্য করেছেন, এই দুটো হচ্ছে মিথ্যা। 11 নম্বর, 1 আর 4 হচ্ছে সত্য। 1 হচ্ছে মানুষের মধ্যেই রয়েছে সকল কালের জ্ঞান, 4 হচ্ছে মানুষের হৃদয় দেবতার বিশ্ব দেউল, এই দুটো সত্য। 2 আর 3 হচ্ছে মিথ্যা। যুগাবতাররা প্রকৃত তীর্থক্ষেত্রে বিরাজ করেন, 2 নম্বর। 4 হচ্ছে 2 আর 3 হচ্ছে মিথ্যা। পুঁথির মধ্যেই ঠাকুর দেবতাকে খুঁজতে হবে, এই দুটো মিথ্যা। লাস্ট কোশ্চেন 12, আমি কোন দুটো সত্য আর কোন দুটো মিথ্যা বলে দিচ্ছি। 1 নম্বর আর 4 নম্বর সত্য। 1 নম্বর হচ্ছে মানুষের হৃদয় কবি সমস্ত তীর্থক্ষেত্র লক্ষ্য করেছেন, আর 4 নম্বর হচ্ছে হৃদয়ের সাধনাতেই মোহাম্মদ শুনিয়েছিলেন কোরআনের সামগান, এই দুটো সত্য। 2 আর 3 হচ্ছে মিথ্যা। নির্জন প্রান্তরে সাধনা করে ঈশা মুসা সত্যের পরিচয় পেয়েছিলেন, আর 3 হচ্ছে বাঁশির কিশোর মানুষকে শুনিয়েছিলেন মহাভারত, 2 আর 3 এই দুটো মিথ্যা। পৃষ্ঠা 66 এখানেই শেষ হলো। সেই সঙ্গে কবিতা সাম্যবাদী আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই দুটোই শেষ হলো, কবিতা পাঠ আর তার কোশ্চেন আনসার শেষ করলাম। পেজ 66 শেষ হলো। আমি এই ফাইলটি এখানেই শেষ করছি। পরের অংশ পরের ফাইলে পড়ব, পেজ 67 থেকে ভারতীয় গল্প ও কবিতা। ওপরে একটা গোলে আন্তর্জাতিক, আবার নিচে ভারতীয় গল্প ও কবিতা। এটা 67 পেজ থেকে পড়ব। নেক্সট ফাইল, এই ফাইলটি এখানেই শেষ করছি।